আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও প্রবাসী, আজকে একটা গোপন খবর নিয়ে আসছি। গোপন সূত্রে তথ্য জানতে পারছি বাংলাদেশের ভিতরে এখনো চক্রান্ত সক্রিয় হচ্ছে। আবার নতুন চক্রান্ত হচ্ছে কি, সেনা প্রধান জেনারেল ওয়াকার্স এবং প্রেসিডেন্ট চুপ্পু এবং আসিফ নজরুল স্যার তিনজনে মিলে ভারতের রয়ের নির্দেশে চক্রান্ত ফর্মুলা তৈরি করছে। যে কোনো মুহূর্তে আমাদের ডক্টর ইউনূস স্যারকে কোনো একটা ভুল ধরাইয়া ওনাকে সরাইয়া কু করে নতুন ভাবে আবার সরকার করতে যাচ্ছে। এই আমার সোর্স গোপন ভাবে তথ্যই প্রকাশ আমি পাইছি। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না। কে করতেছে না? আইন বিভাগের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার এবং তার সাথে আছে চুপ্পু, তার সাথে আছে জেনারেল ওয়াকার। এরা তিনজন মিলে যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের ডক্টর ইউনূস স্যারকে সরাই দিতে পারে। সরাইয়া হেরা নিজস্বভাবে একটা সাময়িক সরকার গঠন করবে ভারতের রয়ের নির্দেশে, এবং সেটাই করতে যাচ্ছে গোপনে গোপনে। এই জেনারেল ওয়াকার তাদের আর্মি দিয়ে প্রথম গুলি করে মারছে। এই জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে বাঁচিয়ে ভারতে পাঠিয়ে দিছে। এই জেনারেল ওয়াকার আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে 4,500 নেতা কর্মী এখনো সেনাবাহিনী ক্যান্টনের ভিতরে রাখছে। তা এখনো মিডিয়াতে প্রকাশ করে না এবং তাদেরকে ধরতেছে না এবং তাদেরকে গ্রেপ্তার করতেছে না, এবং কিছু কিছু লোক সেনাবাহিনীর নিরাপত্তে ভারতে পাচার করে দিচ্ছে। বাকিগুলো এখনো রয়ে গেছে। এখানে এমন একটা দুর্ঘটনা ঘটবে, সাময়িক শাসন তারা এরশাদের মতো করতে যাচ্ছে। এরশাদ 1981 সালে 30 মে যে দুর্ঘটনা ঘটাইছিল, ঠিক একই সেম জেনারেল ওয়াকার করতে যাচ্ছে। খুব সাবধান, আপনাদেরকে কেউ ছেড়ে দিবে না। বাংলাদেশের দামাল ছেলেরা হাজার হাজার 3,000 ঊর্ধ্বে এই ইয়াতে সরকারি ভাবে রিপোর্ট আসছে 12,000-এর বেশি মারছে এই শেখ হাসিনা, এবং এই 17 বছরে 30,000 মানুষ শেখ হাসিনা গুলি করে মারছে, গুম করে মারছে, খুন করে মারছে। সমস্ত কিছু খুনে 30,000 ঊর্ধ্বে। তার বাবা 50,000 লোক মারছে। এই শেখ মুজিব সাহেব 50,000 লোক মারছে। কিভাবে মারছে জানেন? লক্ষ্মী বাহিনী তৈরি করে, বাকসাল তৈরি করে, ঠিক আছে, জাসদের লোককে মারছে, রাম বাম টাম সব মারছে। সে একাকিত্ব থাকার জন্য। শেখ হাসিনা তাই তার বাবার স্বপ্ন পথে হাঁটছিল। এখন তাকে সহযোগী করছে সেনা প্রধান ওয়াকার জামান, তিনি শেখ ফ্যামিলির জামাই। সুতরাং এই জন্যই শেখ হাসিনার বাসায় দিছে এবং তার যে মন্ত্রী সভার যত লোক আছে সেফটি ভাবে, নিরাপত্তা ভাবে রাখছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই দেশের মানুষ আপনাদেরকে ছেড়ে দিবে না, অবশ্যই ছেড়ে দিবে না। এখনো সময় আছে। যদি ডক্টর ইউনূস স্যারের যদি কোনো কিছু হয়, এই দেশের জামাল ছেড়ারা এবং রাজনীতিবিদ বিন্দু আপনাদেরকে কেউ ছাড়বে না। সাবধান বইলা দিলাম, হুঁশিয়ার বইলা দিলাম। আমার এই ভিডিওটা শেয়ার করবেন সর্বোচ্চরে। সমস্ত টিকটকবাসী আওয়াজ তুলুন এবং এই মুহূর্তে সবাই লাইভ করে দেশবাসীকে জানিয়ে দেন সতর্ক হওয়ার জন্য। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটাবে এই জেনারেল ওয়াকার সেনা প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।